আগের ভিডিওতে আমরা দেখছিলাম কিভাবে ইউজার থেকে ইনপুট নেওয়া যায় এবং ওই ইনপুটটা নিয়ে কিভাবে ম্যাথমেটিক্যাল অপারেশন করা যায় টাইপ কাস্টিং করে, সেগুলো দেখছিলাম। এই ভিডিওতে আমরা দেখব ইপেলস স্টেটমেন্টটা কিভাবে কাজ করে। প্রথমে আমরা ইপেলস এর স্ট্রাকচারটা দেখে নিই। স্ট্রাকচারটা এমন থাকে, প্রথমে ইফ থাকে, ইফের মধ্যে একটা কন্ডিশন থাকে, ওই কন্ডিশনটা যদি সত্য হয় ইফের নিচে আমরা যে কোডটা লিখবো ওই কোডটা কাজ করবে, অর্থাৎ ইফের পরে যে কাজটা আছে ওই কাজটা করবে। এরপর যদি ওইটা না হয়, তারপর যদি আরেকটা কন্ডিশন ধরেন দেই, আরেকটা কন্ডিশন দিলাম এলস ইফ এর মধ্যে। এই যে বিভিন্ন অন্যান্য প্রোগ্রামে এটা সাধারণত এলস ইফ লেখা হয়, কিন্তু পাইথনে লেখা হয় এলিফ। এই এলিফ এর মধ্যে আরেকটা কন্ডিশন দিয়ে দিলাম, এইটা যদি সত্য হয় তাহলে এই টাস্ক 2 অর্থাৎ পরবর্তী যে কোড আসে ওই কোডটার কাজ করবে। এরপর যদি এই দুইটার কোনোটাই সত্য না হয় তাহলে হয়েছে কি এলস এর কাজ করবে, এলস এর মধ্যে আমরা যে কোডটা লিখবো ওই কোডটার কাজ করবে। এখন এই এলিফ এর মধ্যে অনেকগুলো থাকতে পারে, এলিফ হাজারটা থাকতে পারে, তাহলে হাজারটা কন্ডিশন যদি কাজ না করে সর্বশেষ কাজটা করবে কি এলসি, এলস এর কাজটা করবে, এলস এর মধ্যে আমাদের যে কোডটা লিখবো ওই কাজটা করবে। অর্থাৎ এখন আমরা দেখব যে কিভাবে আসলে এই প্রোগ্রামটা কাজ করে, আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি। ধরেন একটা উদাহরণ দেই, উদাহরণটা হবে এমন, যেমন একটা সংখ্যা নেব, এই একটা সংখ্যা এন্টার করব, সেই সংখ্যাটা যদি পজিটিভ হয় তাইলে বলবে যে সংখ্যাটা পজিটিভ, যদি নেগেটিভ হয় তাহলে বলবে নেগেটিভ, যদি জিরো হয় মানে পজিটিভ নেগেটিভ কোনোটা না হয় তাহলে বলবে যে সংখ্যাটা জিরো, মানে পজিটিভ না নেগেটিভ না। ঠিক আছে, আমরা এখন একটা সংখ্যা ইনপুট নেই। ধরেন ইনপুট নিয়ে রাখবো কিসের মধ্যে, একটা ভেরিয়েবল নেই, ভেরিয়েবল হচ্ছে এ, এর মধ্যে আমাদের ইনপুট নেই। ইনপুটটা আমরা আগেই টাইপ কাস্টিং করি। টাইপ কাস্টিং কিভাবে করে সেটা আগের ভিডিওতে দেখাইছি, যদি না পারেন তাইলে দেখে নেবেন আর কি আগের ভিডিওতে। তাহলে এই যে ইন্টিজার দিয়ে টাইপ কাস্টিং করে নেই, ইনপুট, এরপর একটা মেসেজ দেওয়া যায় যে এন্টার এ নাম্বার, অর্থাৎ একটা নাম্বার ইনপুট করো। দেখো এই নাম্বারটা ইনপুট করে রাখছি কিসের মধ্যে, এর মধ্যে। এখন এই জায়গা কন্ডিশন দেবে যে এই যে এই নাম্বারটা রাখছি এর মধ্যে, এ যদি গ্রেটার দেন জিরো হয়, অর্থাৎ জিরো থেকে বড় হয়, তাহলে সংখ্যাটা কি পজিটিভ, তাইলে আমাদের টাস্কটা কি হবে, এই জায়গার টাস্কটা দিয়ে দিলাম কি প্রিন্ট নাম্বার ইজ POSITIV, অর্থাৎ সংখ্যাটা হচ্ছে কি পজিটিভ। এখন যদি আরেকটা কন্ডিশন দিই, সেই কন্ডিশনটা যদি দেই যেমন এ ইজ লেস দ্যান জিরো, অর্থাৎ জিরোর থেকে যদি এটা ছোট হয়, মানে যে সংখ্যাটা ইনপুট করছি সেই সংখ্যাটা যদি জিরোর থেকে ছোট হয় তাহলে সংখ্যাটা কি নেগেটিভ। তাহলে লিখি প্রিন্ট নাম্বার ইজ NEGATIV, অর্থাৎ সংখ্যাটা হচ্ছে কি নেগেটিভ। এরপর আমরা যদি এই দুটার মধ্যে কোনোটাই সত্য নয়, জিরো মানে জিরোর থেকে বড়ও না জিরোর থেকে ছোটও না, মানে পজিটিভও না নেগেটিভও না, তাইলে সংখ্যাটা কি জিরো হইতে পারে। তাহলে মানে কি আমরা এলস এর মধ্যে, মানে এই দুইটা কন্ডিশনের একটাও সত্য না, তাইলে আমাদের কোন সেকশনে চলে যাবে, এল সেকশনে। এল সেকশনে আছে কি আমরা প্রিন্ট করে দেই কি যে ইওর বা নাম্বার ইজ JTR, অর্থাৎ নাম সংখ্যাটি হচ্ছে কি জিরো। এরকম ইফের পরে একাধিক এলিফ থাকতে পারে, এরকম একাধিক কন্ডিশন দেওয়ার ক্ষেত্রে এলিফ ব্যবহার করতে পারি। এরকম একাধিক কন্ডিশন যদি সত্য না হয় সর্বশেষ আমাদের এলসে কন্ডিশনের মধ্যে চলে যাবে, এলস এর মধ্যে যে কাজটা থাকবে ওই কাজটা করবে। এখন দেখি আমাদের কোডটা রান করে। দেখেন একটা নাম্বার চাইছে, নাম্বারটা ধরেন দিলাম 15, অর্থাৎ কি এটা পজিটিভ নাম্বার। আমাদের দেখানোর কথা কি নাম্বারটা পজিটিভ, দেখেন নাম্বার ইজ পজিটিভ। এখন ধরেন আবার একটু রান করে দেখি, ধরেন একটা মাইনাস সংখ্যা নিলাম -19, এটা দেখানোর কথা কি নেগেটিভ, দেখেন এই যে নেগেটিভ দেখাইছে। এখন ধরেন যদি নেই জিরো, জিরো তাইলে দেখাবে নাম্বারটা নাম্বার ইজ জিরো। এই হচ্ছে মোটামুটি হচ্ছে কি এলসিপের বা ইপেলসের কাজ। এটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা আছে, কয়েকটা উদাহরণ করবেন, কয়েকটা সমস্যা সমাধান করবেন, দেখবেন যে এটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। পরের ভিডিওতে আরো বিস্তারিত আরো নতুন টপিকস নিয়ে আলোচনা করব।